কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি বিশ্বাস স্থাপন করেন, এরপর রাসূলের উপর যদি আপনি বিশ্বাস স্থাপন করেন নাই, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করলেন না, আপনি কখনো পূর্ণ মুমিন ইমানদার হতে পারেন না। আপনি পূর্ণ মুমিন ইমানদার হওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা সূরা 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী। এবারে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করবেন। আপনার দুনিয়ার জীবনে চলাফেরার ক্ষেত্রে আপনি যদি নামাজটা সঠিক মতো আদায় করতে যান, তাহলে আপনার নামাজটা পিওর হতে হলে, খাঁটি হতে হলে প্রথম নম্বর আপনার ইনফরমেশন জানতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন, আপনি কিভাবে নামাজ আদায় করবেন, বলেন ঠিক কিনা? আপনি এখন বলবেন আল্লাহকে দেখি নাই, রাতকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, তাহলে আমরা নামাজ কিভাবে পড়ব? আল্লাহ পাক সূরাতুন নিসা সূরার উপর আয়াতের দিকে জানিয়ে দেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ এভাবে তারা ধারাবাহিকভাবে নামাজ আদায় করেছেন। এজন্যই আমরা আমাদের পূর্বপুরুষ থেকে এভাবে আমরা ধারাবাহিক নামাজ পেয়েছি, বলেন ঠিক কিনা? এখন যদি বলেন নামাজটা আমি কিভাবে আদায় করব, আপনি আপনার উস্তাদের কাছ থেকে, উনার উস্তাদের কাছ থেকে এভাবে সাহাবী, আলিম, উলামা, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গাউস, কুতুব, ওলি, আবদাল শুনুন, এভাবে তার চেঞ্জা তার এ সময় কানেক্ট হয়ে যাবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যদি এভাবে আপনি ওয়ারকাউ মা রাকিন, রুকু যেভাবে করা হয়, উনাকে দেখে দেখে যদি রুকু না করা হয়, সিজদা না করা হয়, তাহলে আপনার নামাজ ব্যর্থ হয়ে যাবে। তাহলে আল্লাহ পাকের জন্যই বলেছেন, তোমাদের পূর্ববর্তী ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের পূর্ববর্তীদেরকে যারা পূর্বে ছিল তারাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, আর ইবাদতটা যেন হয় আপনার বয়ের সহিত, ইবাদতটা যেন হয় বয়ের সহিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই তো ইবাদতের সংজ্ঞাগুলো বর্ণনা করেছেন। ইবাদত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, জন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই, আপনার কাছে প্রার্থনা করি। তাহলে আমরা একজনের ইবাদত করব যিনি হলেন আপনাকে আমাকে নাই থেকে সৃজন করেছেন, যে আমরা ছিলাম না, এরপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে সৃজন করেছেন। বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। তাহলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে হলে আপনার কয়টি কাজ করতে হবে? 7টি কাজ করতে হবে। 7টি কাজ আপনি করতে হবে। এখানে যে আজকে যুবকরা এত সুন্দর আঞ্জাম দিয়েছেন, এই গ্রামের প্রত্যেকে যে এত সুন্দর আঞ্জাম দিয়েছেন, তাদের পুরস্কার আছে না নাই? অবশ্যই তাদের পুরস্কার আছে। মাহফিল, অন্যান্য যদি কোনো গান, বেহায়াপনা কোনো কাজ হতো, নর্তকীর কোনো কাজ হতো, এভাবে পোস্টারও চাপানো হতো না, মাইকিংও করা হতো না। নর্তকী দিয়ে গান, বেহায়াপনা কাজ হলে দেখতে অন্যায়, অত্যাচার, সেদায়গার মধ্যে মানুষের উপর মানুষ। ওয়াজ মাহফিলে আপনার যতজন দেখবেন সারা আল্লাহ রাসূলের আশিক। এজন্য আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকে দয়া আরশের নিচে ছায়া ছাড়া আর কেউ ছায়া পাবে না।
তো আমরা তো আরো সেই নিচে ছায়া পেতে চাই কি চাই না? আমার এই 7টি কাজ করতে হবে। কয়টি? 7টি কাজ করতে হবে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু, যে ব্যক্তি 7টি কাজ করবে সে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাবে। কয়টি কাজ? 7টি কাজ করতে হবে। যে ব্যক্তি বুখারী শরীফের 660 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে প্রথম নম্বর হলো যে 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম নম্বর হবে আল ইমামুল আদিল। প্রথম নম্বর হবে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক হতে হবে। প্রথম নম্বর 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম নম্বর হবে ন্যায়পরায়ণ শাসক হতে হবে। প্রথম নম্বর হবে ন্যায়পরায়ণ শাসক হতে হবে। তাহলে যার ভিতরে ন্যায় পরায়ণের গুণাবলী রয়েছে, যার ভিতরে ন্যায় পরায়ণ আছে, যার ভিতরে ন্যায় পরায়ণতার গুণাবলী পাওয়া যায়, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দেন, আবার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা বাড়িয়ে দেন। আর এই ক্ষমতা পাওয়ার পর তারা যেন এই ক্ষমতার মধ্যে পাওয়ার পর তারা কখনো যেন কোনো অন্যায় কাজ করে নাই, তারা যেন হক পথে চলে। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক হতে হবে। তাহলে সমাজে প্রত্যেকটা কাজে যদি ন্যায়পরায়ণ শাসক হয়, আল ইমামুল আদিল হয়, তাহলে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর সময় ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। তবে ন্যায়পরায়ণ ইমাম হতে হবে, এমন ইমাম। কথা কাজে আপনার প্রতিশ্রুতি দিবেন আপনি বাদশা হবেন। ইলেকশনের সময় দেখা যায় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই ভক্ত, আমরা সবাই তার ভক্ত। কিন্তু আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল, আপনি দুনিয়ার মধ্যে ন্যায়পরায়ণ শাসক হতে হবে। ন্যায়পরায়ণ শাসক যদি হন, তাহলে গ্রামে, প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা সেক্টরে কোন অন্যায়, অত্যাচার, জুলুম হবে না, কোন নির্যাতন হবে না, ভাই ভাইয়ের হক নষ্ট কখনো করবে না। বলেন ঠিক কিনা? জন্য উমরের মতো যদি হতে চাও, যে উমর রাদিয়াল্লাহু তাআলা, যার কথা মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক, মাহবুবের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই গ্রহণ করে দুঃখীদের ত্রাণ। উমরের মতো যদি আপনার শাসন করতে চান, উমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন করতেন, গরিব অসহায়, কোনদিন তিনি গরিবের আর দরিদ্র আর যারা ধনী তাদের মধ্যে কোনো পার্থক্য করতেন না, সবাইকে সমানভাবে দেখতেন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই কাজের মধ্যে ওনার মাল মানে সম্পদ গুলা নিজেই তিনি রাষ্ট্র যখন পরিচালনা করতেন, প্রত্যেকটা ঘরে ঘরে নিজের সময় কাজের মধ্যে নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে এই সময় নিজে খাদ্যগুলা
বন্টন করতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক শহীদ করার জন্য যে ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ যেন দুজন ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের ছায়াতলের মধ্যে আল্লাহ নিয়ে আসুন। তার মধ্যে একজন হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আর এই সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আপনার গর্দান শহীদ করার জন্য তো রওনা দিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উমরকে আমার এই জায়গার মধ্যে তোমরা আসতে দাও, তাকে বাধা দিও না, কারণ আজকে উমর গরম হয়ে আসছে না, আজকে উমর মোমর মতো নরম হয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। যে উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে অতিক্রম করতেন, যে রাস্তা দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা অতিক্রম করতেন, শুধু সাহাবী নয়, তাবেঈ নয়, শুধু সাধারণ কোন জনগণ নয়, সে রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত, ইবলিস শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে অতিক্রম করতে ভয় পাত। বলেন সুবহানাল্লাহ। আপনিও যদি রাস্তার মধ্যে কোন মানুষকে ধোঁকা দেন নাই, একজন মুমিন অপর মুমিনের হক যদি আদায় করেন, সিত্তু খিসালিন একজন মুমিন অপর মুমিনের দায়িত্ব যদি আদায় করেন, আপনি যদি সিংহাসনের মধ্যে বসে যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি আপনি দ্বীন ইসলাম এগুলা কায়েম করার জন্য যখন কথাগুলা বলবেন, তখন দেখবেন আপনার কথা প্রত্যেকটা মানুষে শুনবে। দেখবেন একদল সংসদে যায়, আবার অপর দল যখন সংসদের মধ্যে উঠে একে অপরকে নিন্দা করে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র সমাজ পরিচালনা করতেন, প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের খবর গুলা রাখতেন, নিজে যা পরিধান করতেন অন্যকেও তা পরিধান করাতেন। এজন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিবারের ছেলে যখন পোশাক জাঁকজমক পরিধান করতে পারত, পোশাকটা জাঁকজমক পোশাক পরিধান করতে পারত, দামি পোশাক পরিধান করতে পারত, কিন্তু ওমরের ছেলে কেন দামি পোশাক পরিধান করে নাই? মক্তবের মধ্যে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান যখন মক্তবের মধ্যে যায়, মক্তবের মধ্যে সবাই সবাই বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে কেন মক্তবের মধ্যে পাড়া পোশাকটা পরিধান করে? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ভয় ছিল, তাকওয়া ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভয় করেছেন যে আমি যদি এই একটি কারণেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি আমার ছেলে সন্তানদেরকে যদি সুন্দর পোশাক পরিধান যদি আমি বাইতুল মাল থেকে এনে যদি পোশাকটা যদি তাদেরকে পরিধান করা যায়, আর এটার যদি কোনো জনগণ যদি আমাকে বলে যে পোশাকটা তুমি বাইতুল মাল থেকে কেন আনলা, তুমি কেন অতিরিক্ত এনেছ, এটার জবাব দাও। আর কোন বান্দা যদি এটা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব? এমন বলেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যে আমাদের কাছ থেকে এভাবে লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ এভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে, এভাবে আমাদের কাছ থেকে দিনের প্রত্যেকটা দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আমল সম্পর্কে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারার সমপরিমাণ কি কারণে কি আছে? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ সময় জবাব দেন, আকাশের তারা সম পরিমাণ। এই আকাশের তারা কি আমরা কি কোন টেকনোলজি, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত কি বলতে পারবে আকাশের মধ্যে কয়টি তারকা রয়েছে? কেউ বলতে পারবেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলতুল আউয়ালিনা, আল্লাহ পাক প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ইলম দিয়েছেন যেগুলা কোন মুমিন মুমিনাত তার চেহারা দেখতে যেভাবে আয়নার প্রয়োজন হয়, আয়নার সাহায্য নিতে হয়, তেমন ভাবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছু জানতে হয়, দেখতে হয়, কোনো কিছুর সময় আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর সাহায্য নিতে হয় না। আল্লাহ পাক এমন ভাবে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, যেভাবে একজন মানুষের হাতের তালু যেভাবে দেখতে কোনো অসুবিধা হয় না, সমস্যা হয় নাই, তেমন ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, এভাবে কুল কায়নাত দেখতে কোনো অসুবিধা হয় না। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে বাচ্চার কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দেখতে কোনো অসুবিধা হয় না। তো আপনি আমি যদি রাসূলের শান যদি কমাতে যাই, কিন্তু শান তো দিয়েছেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের শান দিয়েছেন আল্লাহ বাড়িয়ে, আপনি যতই কমাতে চান কেউ কমাতে পারবে না। যার শান, যার ইজ্জত, যার সম্মান, যার মর্যাদা একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন আকাশের তারকা সম পরিমাণ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বাড়িয়ে দিয়েছেন। এরপর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আকাশের সম পরিমাণ যদি মর্যাদা হয়ে যায়, তাহলে আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা গেল কোথায়? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় জবান মোবারক থেকে বলেন, রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দেন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার সাথে 3 দিন 3 রাত যে পাহাড়ের মধ্যে ছিল, সেই 3 দিন 3 রাতের নেকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত নেকি যদি একত্রিত করা হয়, এরপর সম পরিমাণ হবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে যদি থাকার কারণে জীবনের সমস্ত যদি নেকি একত্রিত করার পর এরপর 3 দিন 3 রাতের সম পরিমাণ নেকির সম পরিমাণ হবে না, তাহলে রাসূলের সুহবতে যারা থেকেছে, রাসূলের সুহবতে যারা, রাসূলের পিছনে যারা নামাজ পড়েছে, তারাই না কত সৌভাগ্যবান। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যেভাবে একজন অপরজনকে ভাই মনে করো, তোমরা ভাই মনে করবে না। তোমরা একজন অপরজনকে যে সাধারণ মানুষ মনে করো, তাকে সাধারণ মানুষ মনে করবেন না, কারণ তিনি আপনার আমার মতো নয়। আমরা তো শাহজালালের মতো বলি না, কিন্তু রাসূলের ক্ষেত্রে কেন আনা বাশার মিসলুকুম বলে আমরা আমার মতো বলি? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইলম দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, যার কোনো তুলনা হতে পারে না, যার সাথে কোনো মানুষের সাদৃশ্য হতে পারে না। তাহলে প্রথম নাম্বার হবে আরশের নিচে ছায়া পেতে হলে প্রথম নাম্বার যে দায়িত্ব হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক হতে হবে, ন্যায়পরায়ণ আমানতদারি হতে হবে। অন্য মানুষের সম্পদ গুলো আত্মসাৎ করা যাবে না। আপনি ক্ষমতা পেয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, অন্য মানুষের সম্পদ আপনি কি করেছেন? আত্মসাৎ করেছেন। এটা কি ন্যায়পরায়ণ হলো? আল ইমামুল আদিল হলো না? ইমামুল আদিল হলো না। এরপর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি
وفيه أحدا তারপর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বর বলেন বুখারী শরীফের 660 নম্বর হাদিস আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় নম্বর আপনার বৈশিষ্ট্য হবে যে যুবক অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন বান্দারে যুবক অবস্থায় তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোন পথে চলেছ, কোন পথে তুমি গিয়েছ। আজকে যে যুবকেরা মুরব্বীরা এই গ্রামের প্রত্যেকেরা যে ভালো ভালো কাজ করেছেন, যুবক অবস্থায় যে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু যুবকের পর যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাওয়ার পর দেখবেন আর যুবক অবস্থায় যেভাবে একটি 30 বা 40 কেজি ওজনের একটা কোমর সোজা না করে এভাবেই আপনি ঘরের মধ্যে নিতে পারতেন, বৃদ্ধ হয়ে গেলে আপনার জীবন চলার মধ্যে সেসব ক্ষমতা থাকে না। আপনি নিজে সময় বৃদ্ধ হয়ে গেলে বলেন রুকুটা সঠিক মতো আদায় করতে পারি নাই, সেটা সঠিক মতো আদায় করতে পারি নাই। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বলেন তোমরা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি, রাসূল আকরাম বলেন তোমরা যুবক অবস্থায় তোমরা এই সময় যৌবনটা কোনো হেলায় দুলায় সময় কোন হেলায় দুলায় তোমরা কোন কাজের মধ্যেই তোমরা অন্যায় অত্যাচার কোন জুলুমের মধ্যেই তোমরা পরে কাজটা করিও না, তোমার জীবনটাকে সময়টাকে সময় নষ্ট করিও না। যদি যুবক অবস্থায় তুমি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, আল্লাহ পাক জানার পরে এরপরও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আমার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই সময় পূর্বে যখন আল্লাহ পাক বনি আদমদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক মানব মণ্ডলী আদম আলাইহিস সালামকে সৃজন করার পূর্বে আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা সবাই জবাব দিল রব্বুল আলামিন তারা দুনিয়ার জমিনে অন্যায় কাজ করবে, অত্যাচার করবে, জুলুম করবে। আমার আল্লাহ পাক বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমার বান্দা অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে। আর দুনিয়ার মধ্যে তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক অবস্থায় যখন বসে বসে আল্লাহর ইবাদত করবে, এ সময় আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে আবার বললেন যে আমার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দাকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো। ফেরেশতারা এ সময় জবাব দিবে রব্বুল আলামিন তোমার বান্দাকে এ সময় রুকুরত অবস্থায় এসেছি, সিজদারত অবস্থায় রেখে এসেছি। আল্লাহ পাক বলবেন বান্দার তার নামে আমলের মধ্যে যত ধরনের সগীরা গুনাহগুলো আছে তার সগীরা গুনাহ এগুলো মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক অবস্থায় জুয়ান অবস্থায় আজকে আপনার ইমান শক্তিশালী আপনার, কিন্তু এই অবস্থায় যদি আপনি ইবাদত করে যেতে পারেন দেখবেন আজকে যে আমাদের পাশে বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে সঠিক মতো তারা বসতে পারেন নাই, চেয়ারের প্রয়োজন হয়, তারা বাজারের মধ্যে যেতে কতবার হুচুটকে পড়তে হয়। এজন্য আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তাকিদ দিয়েছেন তোমরা যুবক অবস্থায় বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, আর যখন বান্দা যুবক অবস্থায় বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবে আর বৃদ্ধ হয়ে যাওয়ার পর যখন নামাজ পড়ার জন্য বান্দা এ সময় রুকুর মধ্যে দাঁড়ায়, সিজদার মধ্যে দাঁড়ায়, কিন্তু এই রুকু সিজদা থেকে গাফিল হয় নাই, রুকু সিজদা যথারীতি ভাবে আদায় করার জন্য প্রচেষ্টা চালায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলবে মাবুদ তোমার বান্দা যেভাবে যুবক অবস্থায় যেভাবে ইবাদত করেছে, রুকু করেছে, কিন্তু বৃদ্ধ হওয়ার পর সে রুকু করে সিজদা করে সঠিক মতো কিন্তু রুকু করতে পারে নাই, তবে আপনার বিধান যথারীতি ভাবে আদায় করতে চাচ্ছে। মানা এই সময় ডাক দিয়ে বলেন আমার বান্দা যেভাবে যুবক অবস্থায় ইবাদত করেছে বৃদ্ধ হয়ে গিয়েছে তোমরা বৃদ্ধের দিকে তাকাও না, আমার বান্দাকে যুবক অবস্থায় যেভাবে তার নেকি দেওয়া হয় তাকে বৃদ্ধ অবস্থায় সম পরিমাণ নেকি দাও, সুবহানাল্লাহ। তাহলে আমরা যুবক অবস্থা আজকে যারা যুবক আপনারাও বৃদ্ধ হবেন, আমরাও বৃদ্ধ হব, কিন্তু যুবক অবস্থায় ইবাদতটা আমরা করব, কোন
অন্যায় কাজে আপনারা এই সময়টা ব্যয় করবেন না। সবচাইতে মূল্যবান সময় হচ্ছে আপনার যখন সময়টা, যে সময় চলে যাবে, বছর চলে যাবে, আর কখনো এই বছরটা ফিরে পাবেন না। সময় গেলে আর কখনো এই সময়টা ফিরে আনা যায় না। এরপর দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান মুবারক থেকে বলেন, ওয়ারাজুলু কলবু মুআল্লাকুম ফিল মাসাজিদ। যখন বান্দা এই সময় সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে তৃতীয় নম্বর হলো ওয়ারাজুলু কলবু মুআল্লাকুম, যখন মসজিদের মধ্যে বান্দা যায়, যারা নামাজ আদায় করার জন্য যায়, দেখবেন যারা নামাজের প্রতি তার তাআল্লুক রয়েছে, মুআল্লাক, যাদের নামাজের সাথে সম্পৃক্ত রয়েছে, মসজিদের সাথে যাদের সম্পৃক্ত রয়েছে, যারা মাহফিলের সাথে সম্পৃক্ত রয়েছে, সম্পর্ক রয়েছে, তারা কখনো কোনো মানুষ আযান হলে, কখনো কোনো ইমানদার, কখনো কোনো মুত্তাকি, কখনো কোনো পরেশগার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, তারা ঘরের মধ্যে আর বসে থাকে না, তারা মসজিদের দিকে রওনা হয়ে যায়। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবু মুআল্লাকুম ফিল মাসাজিদ। যখন মসজিদের মধ্যে আযান দেওয়া হয়, তারা মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তারা মসজিদের মধ্যে জিকিরের মধ্যে মগ্ন হয়ে যায়। আর মসজিদের মধ্যে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর তারা আবার মসজিদ থেকে ফিরে আসে। তারা আবার মসজিদ থেকে ফিরে আসার পর আবার ঘরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। আর বান্দা কিন্তু ঘরের মধ্যে, মসজিদ থেকে আবার ঘরের মধ্যে ফিরে আসলে কি হবে? বান্দার তার এই অন্তরটা মসজিদের মধ্যে রয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা এই মসজিদের মধ্যে থেকে ফিরে আসার পর ঘরের মধ্যে তাকার পরে সময় বান্দা ঘরের মধ্যে তাকার পরও তার মুআল্লাক, তার তাআল্লুক থাকে তার মসজিদের সাথে। এ সময় আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বলেন, ওই ব্যক্তিও যখন মসজিদের সাথে সম্পৃক্ত লেগে লেগে যখন তার ইন্তেকাল হয়ে যায়, কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে চতুর্থ নম্বর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলান তাহাব্বাহু ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমরা এখানে যারা এসেছি, আমরা এই দুনিয়ার জমিনে একমাত্র কোন মানুষকে খুশি করার জন্য আমরা এখানে আসি নাই। আমরা নামাজ আদায় করি, কোন নারী, কোন পুরুষ মহিলাদেরকে আমরা খুশি করার জন্য আসি নাই। এখানে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বলেন, ওয়ারাজুলান তাহাব্বাহু ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যখন কোন ঈমানদার, কোন মুমিন, কোন ঈমানদার মুত্তাকিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে পৃথক করে নেয়, তারাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সময় যতই মুসিবতের মধ্যে পড়ুক, যতই বিপদের মধ্যে পড়ুক না কেন, দুনিয়ার নারী পুরুষদেরকে খুশি করার জন্য কাজ করে নাই। মাহফিলের মধ্যে এসেছে, আলিম উলামাদের সাথে ভালো সুসম্পর্ক লেগেছে শুধু একমাত্র আল্লাহর জন্য। পঞ্চম নম্বর, একজন মুমিন অপর মুমিনের তার করণীয় গুলা উল্লেখ করেছেন। যখন বান্দা ওয়ারাজুলুন, সে সময় বান্দারা জুলুন যাকারুল্লাহ খালিয়ান, খালিস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যখন নির্জনে নীরবে নিস্তব্ধে, কোন ঈমানদার, কোন মুমিন কেউ দেখে নাই, একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য বান্দা নীরবে নিস্তব্ধে সবে কদরের রাতে বসে বসে, সবে লাইলাতুল বরাতের মধ্যে বসে বসে, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ইয়াওমাহা যখন ওয়া সুমু ইয়াওমাহা,
দিনের বেলায় যখন বান্দা রোজা রাখে আর রাতের বেলায় ওয়াকুমু লাইলাহা আর লাইলাহা রাতের বেলায় যখন বান্দা আল্লাহর ইবাদত করে নেয় আর নফল ইবাদত করার পর যখন বান্দা নীরবে নিস্তব্ধে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আল্লাহ পাক বলবেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনুহু বান্দা তার চক্ষু দিকে অশ্র মানে চক্ষু দিকে সময় তার বৃষ্টির মতো এই চক্ষু থেকে তার অশ্র দ্বারা গোলা বইতে থাকে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতে থাকে আল্লাহ পাক বলেন যে বান্দা তার কান্না করতে করতে তার চক্ষু থেকে অশ্রটা তার এই চোখের পানি যখন তার সময় বারবার এই চোখের মধ্যে পড়তে থাকে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এই দুই চক্ষুটা যখন আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে এই সময় বান্দা নীরবে নিস্তব্ধে আল্লাহকে খুশি করার জন্য করে কখনো জাহান্নামের মধ্যে দুটো চক্ষু আল্লাহ পাক এই সময় তার জাহান্নামের আগুন গুলো স্পর্শ করতে পারে না তাহলে নীরবে নিস্তব্ধে জিকির করার ফজিলত আছে না নাই এরপর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ নাম্বার বলেন ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যখন কোন মহিলা নীরবে নিস্তব্ধে নয় প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক যখন যৌবক অবস্থায় কোন মহিলা যখন তাকে অপমান করে জামালিন হাসাবিন ওয়া জামালিন কোন রূপবতী কোন সুন্দরী কোন অন্যায় কাজের দিকে আপনাকে আকৃষ্ট করার জন্য বলে এই সময় ব্যক্তি জবাব দেয় ফাকালা ইন্নী আখাফুল্লাহ এই সময় ওই ব্যক্তির জবান থেকে উচ্চ আওয়াজ দিয়ে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ আমি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি বলেন সুবহানাল্লাহ তাহলে ষষ্ঠ নম্বর হচ্ছে যে কোন মানুষ কোন অন্যায় কাজে যখন আপনাকে জড়িত করার জন্য কি করবে আকৃষ্ট করার জন্য অন্যায় কাজের দিকে আহ্বান করবে তখন বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি কোনো অন্যায় অত্যাচার কোনো জুলুম কাজে আমি কখনো শরীক হতে পারি না বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ নম্বর বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন তাহলে ষষ্ঠ নম্বর হলো আল্লাহকে ভয় করে অন্যায় কাজের সাথে জড়িত হয় নাই আর সপ্তম নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআফা বান্দা যখন নীরবে নিস্তব্ধে এমন ভাবে দান করে বান্দা তার ডান হাতে দান করলে বাম হাতে কোনো খবর জানে না মানে ওরা বান্দা সদকা করে এই সময় ডান হাতে সদকা করে বাম হাতে কোনো খবর জানে না আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শান শ্রেণী ব্যক্তি আরশের নিচের মধ্যে সাদ ওয়া সুবহানাল্লাহ